আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা হারামি তুই এটা ধরে রাখবি না। এই করিস না, বন্ধ করিস না, চলো চলো চলো। তো আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা আসছি হলো এটা হলো মুক্তারপুর থেকে পঞ্চাবটি পর্যন্ত যেই ফ্লাইওভার ব্রিজটা হয়েছে সেটাতে আমরা আজকে ঘুরতে আসছি শুক্রবারের দিন। তো পিছনের পরিবেশটা দেখেন ভাই, চমৎকার পরিবেশ, আকাশটা তো মনে করেন অস্থির। তো আমাদের সাথে আছে এই যে টিকটকার ইমন। এই তো সবসময় তার টিকটক নিয়ে ব্যস্ত থাকে। তো এই টিকটক আজকে কয়টা করছেন? এই দুই তিনটা বানাই লাইছি অলরেডি। এই দুই তিনটা টিকটক টিকটক না বানাইলে কি চলবো নাকি? দুই তিনটা টিকটক বানায় লাইছি ইমন তো মনে করেন টিকটক করাতে খুবই এক্সপার্ট ভাই। ব্রিজে উঠতে গিয়ে হাঁপায়ে গেছি গা পুরা, ব্রিজে হাঁটতে হাঁটতে। ওই যে দেখেন ব্রিজ এখনো উদ্বোধন হয় নাই, কিন্তু আমরা ব্রিজের উপরে উঠে গেছি গা। ব্রিজে মানুষ উঠতে দেয় না, অনেক রিকোয়েস্ট করে উঠছি আমরা। ব্রিজে উঠতে দেয় না, অনেক করার পরে আমরা উঠলাম রিকোয়েস্ট করে, ভাই আপনার কিছু ধরতাম না, নাড়তাম না, উঠতে দেয় না। ভাই তাড়াতাড়ি নেমে যায়। আচ্ছা ভাই, আমাকে দেখে কি চোর বাটপার মনে হয়? এবারে মনে করছে আমরা মনে হয় চোর, এই কারণে মনে করেন যে দুনিয়ার প্রশ্ন করে আমরা কি দেখা মনে হয় চোর বাটপার। আমরা হয়তো একটু টিকটক বানাই, কিন্তু আমরা তো চুরি বাটপারি করি না। আর এই যে দেখুন নদীর পাড়ে এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে যখন গাড়ি যাবো, ও কি সুন্দর ভিউ রে ভাই। রাস্তার পাশে মনে করো যে বিশাল নদী, বুড়িগঙ্গা নদী। এই যে এই বরাবর এদিক দিয়ে এই জায়গা সদরঘাট লঞ্চ, আর এই বরাবর রাস্তা দিয়া যখন উপরের দিক গাড়ি দৌড়াইবো, গাড়ি সোজা বরাবর যাবো, মনে করে একটা টান দিব একদম এক টানে পঞ্চাবটি। তো চমৎকার ব্রিজটা খুবই সুন্দর হয়েছে। তো ব্রিজে আমি এই ব্রিজে এর আগে আমি কোনো সময় উঠি নাই, ব্রিজে উঠতে দেয় না অতদিন পর্যন্ত। কাম চলতেছিল, এখন কাজ কাম একটু বন্ধ আছে মনে হয়, এই সেটটা মানে কমপ্লিটের দিকে। এই কারণে মনে হয় ব্রিজে এখন একটু উঠতে দেয়, তাও মহল্লার পোলাপাইন উঠতে দেয়, বাইরের কাউরে উঠতে দেয় না। তো চমৎকার। তো এই সাইডে হলো এই যে বাসা বাড়ির কাজ কাম চলতেছে, বিল্ডিং। আপনাদের একটু নিচে দেখাই, এই যে দেখো নিচে, না নিচের পরিবেশটা ভালো না, ড্রেন দিয়া ওই যে পাইপটা, এই যে এই জায়গার ভিতরে পাইপ রাখছে, এই সামনে কতগুলা পাইপ রেখে দিছে, এগুলা দিল ড্রেনের কাজ চলতেছে। ড্রেনের কাজ করে ওই যে দূরে একটা ঘর দেখা যাইতেছে, ঘরটা খুবই চমৎকার, টিনের ঘর, লাল চাল। এই যে গাইস এগুলো হলো পাইপ নিচে, এই জায়গা থেকে নিয়ে তো মনে হয় ই করে রেমন। ড্রেন মাটির নিচ দিয়ে লইয়া যায়, হ্যাঁ ড্রেনের দেয় আর কি, পানি যাওয়া আসার লেগা এই পাইপ নিয়ে এই জায়গায় সব পাইপ। তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো আমরা এখন নাইমা যামগা, কারণ ব্রিজের উপরে বেশিক্ষণ থাকতে না করছে, যেহেতু কথা দিয়েছি ব্রিজে বেশিক্ষণ থাকবো না, আমরা নেমে যামগা। তো আমরা এখন বাড়ির দিকে ফিরা যাই। তো এই রাস্তা যখন চালু হইব, যখন গাড়ি ঘোড়া চলবো, তখন আবার তোমাদেরকে সবাইকে দেখাবো যে রাস্তা চালু হয়ে গেছে। বাতাসটা ভাই সেরকম মন মতন বাতাস, সেরকম নদীর পাড়ের বাতাস। এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলবো, গাড়ি যেরকম হাই স্পিডে যে সামনের দিকে আগাইবো, নদীর বাতাস, আহা অন্তরটা মনে করো জুড়াই যাবো। আবার জাহাজ যেতেছে, লঞ্চ যেতেছে। এতে আজকে বেশি টিকটক বানায় নাই গা, টিকটক করার সুযোগ আনতে হয়। টিকটক ছাড়লে ভিউ হয় না, কি বানাবো ভাই কোন একটা দুইটা ভিউ হয়, বানায় কোনো লাভ নাই। এলে আজকে বেশি বানাই নাই, তাও 5-6টা বানাই লাইছি, আর ছবি তুলছি মনে হয় 10-12টার মতো। শান্তির বাতাস এই জায়গায় মনে করো, মাথাটা ফ্রেশ করে ঠান্ডায় বয়ে থাকার শান্তি আলাদা, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। প্রচুর মাছ আসলো, ইসা মাছ, এই যে খাম্বাটার পুরা ইসা মাছ আসলো প্রচুর। খাম্বার একটু দেখা, এই জায়গার খাম্বাটার এনে আগে আতায়া ইসা মাছ ধরন যেত, এই বড় বড় ঠ্যাংলা ইসা। এখন মনে করেন ওই যে একবারে ধরতেছে মনে হয়, ওই যে দেখতে পাইতেছেন আপনারা, না এত দূরে দেওয়া যাবে না, মাছ ধরতেছে, ওই যে লঞ্চ আসতেছে, আমরা যাই গা, বেশিক্ষণ থাইকা লাভ নেই গা। আমরা তো এখন বাড়ি ঘরের দিক হাঁটা শুরু করি। তো গাইস আরও ভালো ভালো ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও।